এত বড় বড় ঢেউতে কোন সাহসে এরা যাচ্ছে এদিকে জানি না। বলছিল ভাদ্র মাসে খুব প্রচুর মানে কি হতে হাতে হাতে আমাদের জাহান থাকে কেন কোন সময়। এই জায়গাটার অবস্থা দেখুন কিভাবে নেমে চলে গেছে, দেখতে পাচ্ছেন অবস্থা। এই হচ্ছে বাড়ি, কি পরিস্থিতি। চ চ চ। ও এই জলের ধাক্কা এগুলো এই কবে হয়েছে? এই যে লাস্ট যে কোটালটা গেল, খুবই কষ্টকর ব্যাপার তো এইভাবে থাকা। যারা বড় লোক তারা তাদেরকে ঘর যেতে। ইস, আমি দুটো একটা বাড়ি দেখলাম তাও ঠিক আছে, কিন্তু তোমার এইটা বাড়িতে বাবারে। বর্ষা কি গরমে আর গতিবেগ এত বেশি যে সমুদ্রের লবণ জল প্রচন্ড গতিবেগে এসে মানে ঘর্ষণ হয়েছে গাছের সাথে, যার ফলস্বরূপ এই যে সব পুড়ে গেছে। মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ওই মনে হয় শেষ, আর ওতে তো কোনো মানুষের বসতি নেই। লাল চিংড়ি। এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল, আর তার পেছন থেকেই রয়েছে নদী, সেইটা গিয়ে সামনে মিশেছে সমুদ্রে। আচমকাই যেন এতটা উত্তাল হয়ে উঠলো। এই জায়গাগুলো দেখুন অবস্থা। এখানে আর দাঁড়ানো যাবে না। গুগল ম্যাপ অনুযায়ী সুন্দরবনের সর্বশেষ দ্বীপ জম্মু দ্বীপ, কিন্তু সেখানে মানুষের বসবাসের কোনো অস্তিত্ব নেই। আর এই মুহূর্তে আমি যে দ্বীপে রয়েছি মানুষের বসবাসের নিরিখে, এটাই আমাদের সুন্দরবনের সর্বশেষ দ্বীপ। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, ভিডিও শুরুতেই একটা ফুটেজ আপনাদেরকে দেখালাম যে একদল মানুষ প্রবল সমুদ্রের ঢেউয়ের মধ্যে কেউ মাথায় হাত দিয়ে বসে রয়েছে, তো আবার কেউ সাদা বস্ত্র পরে, সঙ্গে ছোট বাচ্চাও রয়েছে, সমুদ্রের বেশ খানিকটা গভীরে চলে গিয়েছেন। এবং বিষয়টা আমি প্রথমে বুঝতে পারিনি। প্রথমে ভেবেছিলাম যে হয়তো তারা স্নান করতে জলে নেমেছেন, কিন্তু পরে জানতে পারলাম যে পরিবারের ঘনিষ্ঠ একজনের মৃত্যুর পর তার আত্মার শান্তির কামনায় অস্থি বিসর্জন দিতে তারা সমুদ্রে নেমেছেন। সাধারণত আমরা শহরে বা গ্রামাঞ্চলে দেখে থাকি যে পরিবারের নিকটবর্তী কেউ বা আত্মীয় স্বজন বা যেই মারা যাক তার অস্থি বিসর্জন দেওয়া হয় নদী কিংবা বড়জোর খালে জলে দিয়ে দেওয়া হয়। কিন্তু সুন্দরবনের এই সর্বশেষ গ্রামে এসে দেখলাম প্রথমবার যে তাদের আত্মার শান্তির কামনার জন্য সমুদ্রে সেই অস্থি বিসর্জন দেওয়া হচ্ছে। কাকি আমাকে একটু বলো না, ওই যে সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে ওইটার নাম কি? ওই যে আমার আঙুল বরাবর সোজা যেটা, না না এই যে আমার সোজা বরাবর যেটা, ও ওই মনে হয় শেষ, আর ওতে তো কোনো মানুষের বসতি নেই। খুব ভাল লাগছে দেখতে, কিন্তু ব্যাপার হলো কষ্টকর জীবন। একটু দেখে আসি, চ না কিছু হবে না, চ। কি অবস্থা দেখে একটুখানি দেখেই যাই। তো আমি তো গড়িয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমার বর্ষা লাগবে না, আমি এমনি পড়ে যাবো মনে হচ্ছে। চ ওই দিক দিয়ে চল দেখি, ঢুকিস কোন দিক দিয়ে? চল ওই দিক দিয়ে চ দেখি। ও এইখান থেকে? তাহলে ওই দিকে কি আছে? ওরে বাবা, আমি তো ভাবছি যে এই দিক দিয়ে ঢোকা ঢোকা হয়। হায় রে ভগবান, মানে জমি এই অবধি, তাই তো? এই হচ্ছে বাড়ি, কি পরিস্থিতি। চ চ চ। মানে কি অবস্থা বলছি। তা এদিকে স্কুল টুল নেই? একটাও স্কুল তো দেখতে পেলাম না। স্কুল আছে ওই যেটা ঘূর্ণিঝড়ের কেন্দ্র যেটা, ওইখানেই স্কুল। আচ্ছা, আর হাই স্কুল আছে এদিকে? হাই স্কুল আছে, একটু ভিতরে যেতে হবে। আমি কিন্তু এসেছি ওই ঘাটের সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওই যে ঘাটের সামনে থেকে দিলে, হ্যাঁ হ্যাঁ, ওই ঘাটের একটা মোড় আছে, ওই মোড়ের সামনে ওই কি জয়তী মোড় না কিছু একটা? হ্যাঁ, জয়তী মোড়ে হাই স্কুল আছে। আচ্ছা আচ্ছা, আর একটু ভিতরে আচ্ছা আচ্ছা স্কুল আছে, সেটা বড় স্কুল। এটা মাধ্যমিক পর্যন্ত স্কুল আছে, আর সেটা উচ্চ মাধ্যমিক থেকে। তার মানে এখন ভাটা চলছে বলে জল অনেক নেমে গেছে। হ্যাঁ, আর মানে জোয়ার হলে তো এখানটায় জল, মানে ওখানটা। তবে মানে এবছরের মতো তো ঝড় আর নেই।
না ঝড় আছে, এখন ঝড় শুরু হয়নি। তাই ঝড় এখন শুরু হয়নি, এই তো সবে এটা কি আষাঢ় মাস পড়লো। মানে পুরো দামে বর্ষা নেমে গেলে একটা বড় সড়ো। এই ভাদ্র মাসটা কটাল এই ঠিক এই কথা ওনারা বলছিলেন যে আমসা পূর্ণিমা কটালটা পেরিয়ে গেলে তবে যা মনে করবে একটু নিস্তার। বলছিল ভাদ্র মাসে খুব প্রচুর মানে কি হতে হাতে হাতে আমাদের জাহান থাকে, কেন কোনো সময় ভেঙে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়িয়ে পালিয়ে যেতে হবে, এইটাই আমাদের এমন অবস্থা। ভরসা যখন মৌজা জল আসবে তো এগুলো যে চাপা দিচ্ছে এগুলো কিছু থাকবে না, ও সব চলে যাবে। মাটি কি ও কাঠ সব কিছু থাকবে না, সব চলে যাবে। এমন গোটে গোটে মৌজা আসবে, কি অবস্থা। জলের সঙ্গে পারবে তো। আসি কাকি, সময় নষ্ট করলাম তোমাদের অনেক। না না, খুব ভালো লাগলো কথা বলে। আমি এইটা শুনে তো অবাক হয়ে গেলাম যে হাওয়াতে গাছপালা পুড়ে গেছে, এই কি অবস্থায়, কিভাবে সম্ভব? যখন হাওয়া হবে হাওয়ার সঙ্গে তো জল উঠবে না, নোনা জল। জল উড়ে এই যে গাছপালায় পড়বে, কি পরিস্থিতি। বাড়িয়ে টাড়িয়ে জল পড়ে বাড়িয়ে যে গাছপালা দেবো সেগুলো সেও একই অবস্থা। কিন্তু দেখেছি চাষবাস তো ভালোই হয় দেখছি, মানে গাছপালা যাই লাগিয়েছে দেখছি তো ভালো হয়েছে। মানে যতই যাই ঝড় বৃষ্টি হোক মাটি ভালো, মাটি ভালো মানতেই হবে। দেখছি বাড়ি বাড়ি সব গাছ ভালো হয়েছে, যা পুঁতেছে মাটি ভালো, যাক ভালো গাছ সব হবে। নোনা জলের এই এতে সিদ্ধ হয়ে যায়, মরে যায়, নাহলে তুমি যা। একটা খবর শুনেছেন, একটা ট্রলার ডুবেছে দুদিন আগে আপনাদের এদিকে, কালকে। জানেন ব্যাপারটা কি হয়েছে? আমি খবরে পুরো বুঝলাম না ব্যাপারটা। জাল ছাড়ছে, তালা মানে ফেটে গেছে নিচটা, আচ্ছা ফেটে যাওয়াতে জল উঠে গেছে আর কি। ওটা দিনে হয়েছে, কিন্তু ওটা রাত্রে হলে আর যারা মানুষ মানে আর বাঁচাতে পারতো না, যারা ছিল ওরা পাশের নৌকা ছিল বলে তো টেনে তুলে নিয়ে এসছে, কিন্তু ওটা রাত্রে হলে সবাই বেঁচে গেছে। আর রাত্রে হলে কাকুকে বাঁচানো যেত না, মাছ ধুয়ে খেত। যান কাকি, আর বৃষ্টির মধ্যে দাঁড়াতে হবে না, অনেক সময় নষ্ট করলাম। আসি, হ্যাঁ, ভালো থাকবেন। এই পথ পর্ব তাহলে যেতে পারবো, তাই তো? ঠিক আছে, আসি। আমি এই বাঁধের পথ দিয়ে যাবো তো এখন? আচ্ছা ঠিক আছে, আসছি কাকি, ভালো থাকবেন। আসলাম, একাই এসছি। এর পর দিন আসলে 2-3 জন মিলে আসবো। আজকে হঠাৎ চলে এসছি, আমার নিজেরই জ্বর, যার জন্য এমনি চলে আসলাম। আসছি কাকি। মানে এই বাড়িটাতে থাকো? ওদেরকে নিয়ে এই বাড়িতে থাকো? কি সর্বনাশ। ও কোন ক্লাসে পড়ে? ও বড়জন নাকি? কোন ক্লাসে পড়ে? 6-এ? আর ছোটজন? কি অবস্থা বাড়ির? দাদা কি করে? মাছ কাঁকড়া ধরে নাকি? সর্বনাশ। বাড়িতে ঢোকো কোন দিক দিয়ে? ওই সাইড দিয়ে? হায় রে ভগবান। মানে বড় লোক না, আমাকে ঘর দর দেয় না, খুবই কষ্টকর ব্যাপার তো এইভাবে থাকা। যারা বড় লোক তাদেরকে ঘর দর দেয়। ইস, আমি দুটো একটা বাড়ি দেখলাম তাও ঠিক আছে, কিন্তু তোমার এইটা বাড়িতে বাবারে। বর্ষা কি, গরমে তো থাকা মুশকিল, এরকম ছিঁড়ে গেছে চারদিক থেকে। আমি একটু সামনেটা যাবো, এই নিচটায় যাবো আমি একটুখানি। কি অবস্থা, কজন থাকো বাড়িতে? 3 ছেলে মেয়ে, তুমি আর দাদা। ইস, তো কষ্ট এইভাবে থাকা। কারেন্ট নেই বলে না? কারেন্ট আছে? কারেন্ট নেই, এমনি কারেন্টের লাইন আছে? খুবই কষ্টকর ব্যাপার এইভাবে। ঝড় ফড় হলে তো মানে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। ইস বাবা, হ্যাঁ, খুব খারাপ লাগলো দেখে গো। না, বড় লোক গরিব তো তাও একটা সীমা থাকে, কিন্তু এ কি অবস্থা? সীমা থাকে না। আমি গরিবেরও তো একটা মানে থাকে যে একটা অন্তত মাথা গোজার ঠাই থাকবে। কি, আমার তো খুব খারাপ লাগছে দেখে। মাথা গোজার ঠাই করতে হবে, যা সেই অবস্থাটাও নেই। কিছু নেই রইলে তুমি কি করবা? দাদা এমনি মাছ কাঁকড়া ধরে মানে ঠিকঠাক চলে? এখন আর জিসিবি কাজ করছে এখন। খুব কষ্টকর ব্যাপার এইভাবে। দেয় না, তাই ও ইয়ে পাচ্ছে না, ওই যে স্কুলে স্কলারশিপ ঢুকছে না টাকা?
জমা দিছি জমা হয়েছে সবে? আর তুমি ইয়ে পাচ্ছ না তোমার ওই ভান্ডার? হ্যাঁ না দিতে লানি, ওবারে জমা দিছি। এত দেরি কেন? মানে কটা বয়স হয়নি তোমার? জমা দিয়েছিলে মানে 2-3 বার, তাও হচ্ছে না? তারপরে আবার জমা দিয়েছি, কটা হয়। কি অবস্থা, খুব খারাপ লাগলো দেখে। আমি বাচ্চাটাকে দেখে দাঁড়ালাম যে দেখি একটু কথা বলে। তার মানে যাতায়াত ওই সাইড দিয়ে সব, তাই তো? খুবই খুবই কষ্টকর ব্যাপার। এরপর যদি বর্ষা জোরে নামে তখন কি অবস্থা হবে। ছোটজন কোন ক্লাসে পড়ে? 3তে পড়ে। ভাই তো আমার ভর্তি হয়নি এখনো। কোন ক্লাসে পড়ে? 1-এ? আজকে তো স্কুল ছুটি তো। আচ্ছা, স্কুল থেকে জুতো পেয়েছিস? না না, এনকে দেয়নি। ও পায়নি? ছোটজন পায়নি? ও পেয়েছে? আচ্ছা, ভাই পেয়েছে? খুব 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 বাজে অবস্থা। এ বাবা, আমি তো শুধু বাড়িটার দিকে দেখছি যে একটা জোরালো ঝড়ফড় হলে কোথা দিয়ে কি উড়িয়ে নিয়ে চলে যাবে। দিদি, সামনের দিকে ওই গাছপালাগুলো একজন বলছে যে হাওয়ায় নাকি পুড়ে গেছে। না না, এই যে এদিকে তো প্রচুর গাছ থালা। এই যে হ্যাঁ, ধরো এই যে গাছগুলো, এই যে গাছগুলো না, এদিকে আরো গাছ থালা জিসিবি ভাঙি দিছে। এই যে এদিকে গোটাটা শুধু শুধু গাছ থালা, হাঁটি দেইলা গাছ থাইলা বলে এক বাঁধ থাকবে। ঠিক ঠিক। কিন্তু যা গাছ ভাঙি দিছে, ব্যাগ গাঙ্গান শুধু হু করে ভাঙি দিয়েছে। 2 জায়গায় কাজ হচ্ছে দেখলাম ওই সামনে। এক গোটাটা গাঙ্গানদের অবস্থা হয়নি। খুবই খুবই কষ্ট। দাদা কোন দিকে কাজ করছে? দাদা কি সামনের দিকে কাজ করছে নাকি এইদিকে? আমি এদিক দিয়ে বেরোতে পারবো? আমি বড় রাস্তার দিকে যাব, কোন দিক দিয়ে বেরোবো? না, এইদিকে একজন বলছে কি ওই যে ঘূর্ণিঝড় কেন্দ্র, আচ্ছা ওদিকে রয়েছে না? আমার তো দেখে খুব খারাপ লাগছে বাড়িটা দেখে। আমি এসছি বারাসাত থেকে। মানে ছুটি ছাটা পেলে আমি আসি এদিকে, একটু সুন্দরবনের দিকেই আসি। আমি সত্যি বলছি, আমি এরকম বাড়ি আমি দেখিনি। মোনার নাম কি? বড়জনের নাম কি? পূর্ণিমা? অনিমা দেবনাথ। পড়াশোনা ভালো করে করতে হবে, যা অবস্থা, মানে খুবই খুবই খারাপ অবস্থা। একটাই ঘর? একটা ঘরের মধ্যে সব এইভাবে। মনে ব্যাগ পেয়েছিস স্কুল থেকে? বড়জন ব্যাগ পেয়েছিস? কেন আমি তো দেখি যে আমাদের স্কুলে দিদিকে সব, মানে যারা 5 থেকে 12-এ পড়ে সব ব্যাগপত্র দিয়েছে দেখলাম। দেখাই, তাহলে দেখাতে পারবো। ওই যে যারা যে চলে যাচ্ছে ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তার একটু ওধারে গেলে আমাদের আচ্ছা বাবু, ওই মানে ঝড় বৃষ্টির সময় কিরকম হয় একটুখানি বলেন না। আমি এবার দেখুন স্যার, এই যে মাটি যে কাজ করে গেছে, হ্যাঁ হ্যাঁ, এই ধস নেমে গেছে, এইটা ধস নেমেছে, হ্যাঁ একদম নেমে ওইদিকে তো দেখলাম একদম পুরো ধসে নেমে গেছে ওই সাইডটা থেকে। জীবনে কাজ করবে না ওরা, পয়সা নিয়ে নেবে, বুঝতে পেরেছি। আরেকটা জিনিস দেখুন, আমি বলছি আমরা এই এলাকার ছেলে বলে বলা হচ্ছে, সেই আমাদের বলার কোনো দরকার নেই, থাকতে তো হবে আপনাদেরকেই। আমাদের তো এই জীবনটাই এই 2 বছর ঢুকেছি। আমি তো যা দেখছি, মানে বৃষ্টি হলে তো এই পথে হাঁটা চলাই মুশকিল হয়ে যাবে। এই একটা জিনিস ধস নেমে গেছে, এটা চট চেপে দিয়ে পয়সা এই জায়গাটা থেকে। ওই দিকটা দেখলাম সব থেকে বেশি ভাঙন হয়ে যায়, যে ওখানে যে মাছ ধরছে যারা নিচে, একদম ধসে নেমে গেছে জায়গাটা। ওখানে নেমে গেছে, আর একটু সেদিকে চলে যাবে। আচ্ছা, ওই ঘাটের দিকে, মানে এই ধারে রাস্তা আপনি এসেছেন মনে হয় না? আমি ওই ঘাটের রাস্তা দিয়ে বাঁধের উপর দিয়ে এসেছি। তাহলে সেই দিয়ে প্রথম যে চরটা পড়লো, কাকু সামনে আসেন না, সামনে আসেন। ওই যে চরটা পড়লো, ওই চর যে বিছানো আছে, ওই চরের পরে যে বাঁধটা এলেন, ওই দিকটার অবস্থা একদম শোচনীয় অবস্থা। তো এই যে মাঝখানে একদিন একটা বড় কোটাল হয়েছিল না, বলছিল যে ঝড় আছে, তার আগে একটা কোটাল হলো। ওই কিছু করে না এরা কিছু। শোনো দাদা, তুমি মূর্খ লোক বাবু, আমাদের পণ্ডিত না, শিক্ষিত বেশি না। কথা হচ্ছে কি জানো তো, আমাদের এলাকাটা কি সুন্দর নেতা আর এই চুচে চলে যাচ্ছে।
এই তো নতুন এই- দেওয়ার কথা এই পুরানো বাদ চর। দেখো, এই নতুন চর দেওয়ার কথা। এই পুরানো। এবার মৌজাটা যখন এই মাথায় যখন মৌজা উঠে আসে এই দিক ওপারে থেকে পেরিয়ে দেখে যায়, এপারে এটাই পেরিয়ে যায়, মারা মানে এপারে এটার পেরিয়ে যাওয়ার পরে এইখানে যদি জল ঢুকে যায় এই চর থাকবে, সে তো এক হেক্টার নিয়ে চলে যাবে। ওগুলো কি শাল কাঠের খুঁটি নাকি? না না তা? ওরা মি করেক্টার, ইউক্যালিপটাস যেটাকে বলে। আচ্ছা পটাশ 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 কুচি যাকে বলা হয়। কাকু, ওই আমফানের সময় কি অবস্থা হয়েছিল এখানে? আর এ বাবা সে তখন কি লাস্টটা লিখতে থাকা একটু বলেন না ঘটনাটা কেমন হয়েছিল, মানে ঘর বাড়ি সব ডুবে গেছিল? ঘর বাড়ি ভাসে অন্য জায়গায় চলে গেছিল, আমার এত বন্যা সিরিয়াস থাইলাম। তাই এখানে ওঠেন কোথায়? মানে জল ফলে ডুবে গেলে আর চলে যেতে হয় তো। ওই আমারও ছুটে ওই উপরে ওই কি সেন্টার বলে ঘূর্ণিঝড়? ওই যে ওই যে একটা খরার টালি দেখা যাচ্ছে, ওই যে সেই, হ্যাঁ 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 ওই দু তিনটা যে টালি দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে প্যাচির মতো বাকার করা আছে যে জায়গা আছে, ওখানে ওই যে স্কুলটা জঙ্গলের ভিতরে, ওখানে স্কুল আছে একটা। আচ্ছা আচ্ছা, ওখানেই সব গিয়ে ওইখানে উঠতে হয়, হ্যাঁ, গরু বাছুর নিয়ে। হ্যাঁ, গরু বাছুর এতে আবার বন্যা যে হয়েছে সেখানেও আবার ওই সাইক্লোন সেন্টার যেটাকে বলে। এটা কি কারো বাড়ি নাকি? হ্যাঁ এটা আমার বাড়ি। আপনার বাড়ি? তো ঝড়ের সময় থাকেন কি করে? আর কি করবো, জমিন জায়গা গরিব যদি হলে পড়ে যায়, আর এখান সব থেকে যদি জমিন সেখান থেকে যদি জমিন পরপর 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 একটু যাবো বাড়ির সামনে, যাবো? হ্যাঁ, আসুন। মানে আমি জায়গা দেখে তো অবাক হয়ে যাচ্ছি যে আমরা ঝড় হলে ওই তো বাঁধটা কোথায় ছিল দেখছো, তা- সেখান থেকে ও ওইখান দিয়ে ভাঙতে ভাঙতে অব্দি এসছে। এতটা আমাদের তোমাকে বলে বলছি, তা অবশ্যই। এই যে মানুষটা এই যে ইটা ওই যে চড়ে নেমে গেছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুটলা নিয়ে আমার আসছে, হুম, এই পুটলার কাছ থেকে আমাদের 5 বিঘা জায়গা ছিল। সব গেছে আপনার? হ্যাঁ, কি অবস্থা! আমার না, আমার মানে যাই হোক, যারই ছিল, পরিবারের কারোর ছিল। হ্যাঁ, ওই যে তাহলে এইসব জিনিস যদি হয় তাহলে আর আমরা আছি কোথায় বলবো? এই কাকুর বাড়ি এখান থেকে হ্যাঁ এখান থেকে কারেন্ট নেই? হ্যাঁ, কারেন্ট, না না, আমি এই বাড়িটার কথা বলছি। হ্যাঁ, কারেন্ট। এইটা কারণ ও আচ্ছা, হ্যাঁ, ওই যে ডিশ তার রয়েছে। না মিটার কাকু, ঝড় ফড়ের সময় অসুবিধা হয় না? এ বাবা, একদম নদী বাঁধের পাশে এরকম বাড়ি। এ মৌজা, এই যে মৌজা যখন জল যখন বাড়া হবে, বাতাস যখন হবে, হুম। প্রত্যেকটা মৌজা ঢুকবে। ঢুকবে তো। আর এখানে একটা যখন একটা মৌজা মারবে বুঝতে আমার পেরেছেন? বাড়ি থেকে ওধারে মৌজা উঠিয়ে আর এটা বুঝতে পেরেছেন মানুষ, আমরা তো অতখানি তখন জানি না, যখন এই ব্লকটা প্রথম যখন এসছেন, সব মাটি দিয়ে দিয়েছি বিনা পয়সা। তাই? বিনা এতে একা টাকা নিয়ে নিছে কিন্তু বিনা এতে ব্যাক করে। আমার মানে মানে তো যাদের জায়গা আইলা তারা- ধরে তখন তো মানে বাঁচার জন্য। সীমা বাসা জেঠি সেটি আর একাই তো নোয়া জল হয়েছে, আর নোনা জল ঢুকে গেলে তো চাষও করা যাবে না সেটা। চাষও নেই। তারপরে 10 বিঘা জায়গা একটা ব্যক্তির শেষ করি, 10 বিঘা জায়গা শেষ, সব বুঝিল। কাউকে মাছ কাঁকড়া ধরেন নাকি? আর আর কি কি করবো করবো, আমরা, নদীর যে এই ব্যবসা। নদী ব্যবসা বলতে কি, ওই যে মগগুলো ভাসছে দেখছেন, ওই যে, হ্যাঁ 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 ওই যে নেট জাল, হ্যাঁ হ্যাঁ, মানে ওই নেট জাল পাতা হয়, আর সেই যে নেট জাল পড়ছে, এই নেট জাল পাতা এখন হয়। আসা যাবে না, ওই ভাদ্র মাস পারি গেলে, হ্যাঁ। বড় কটার পারি গেলে তবে আমরা এই আসি। তো সরকারের নিয়ম হচ্ছে। তা সারা বছর কি এই মাছ ধরার উপরেই চলে? ওই সারা মাছ বছর না, ধরা। 4 মাস। আর বাকি? 4 মাস আর বাচ্চা এই খাটাখাটনির উপরে নির্ভর। বাবা, এইতে কি আছে এই বাড়িটাতে? গরু ও। গরু ইয়েতেই থাকে। এই তো মারাত্মক এই যে অবস্থা। নোয়া জলে ছিটকা মারে, এই যে গাছ গাছগুলো তো সব একদম শেষ। ও এই জলের ধাক্কা এগুলো? হ্যাঁ এ কবে জলের হয়েছে? ছিটকা, জলের ছিটকা। এই যে লাস্ট যে কোটালটা গেল, এই যে কোটাল দিয়ে আবার কোটাল পড়ে গেছে, এই কোটালে আবার এই যে এর উপর জল উঠে গেছে? হ্যাঁ এরপরে ছিটকিয়া জল উঠে দেয়। আজ এই দেখবে তো, ইয়ে মানে ওই যে ইয়ে কোড়া গাছ ছিল পুড়ে গেছে, আমি তো ভাবছি যে পুড়িয়ে দিয়েছে, হয়তো জঙ্গল হয়ে যাচ্ছে বলে। পুড়ে গেছে। এই যে একটা বাঁধ করেছে, হুম 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 হুম, আবার দেখো কন্ট্রাক্টর ওই মাথাটা কি করেছে দেখো। ওই মাথাটা কত শুরু যাবে। আর কি অবস্থা! এটা আমার মাটি, কাকে এই যে বলবো, কে ছিল তো আমাদের ডেবে মাটি, যাচ্ছে। এখান থেকে মাটি লিছে, আরো মাটি লিজাইনি, ওটা তো বাঁধ অসাধারণ। আমরা তো এ তো কাকুর বাড়িতে চলে যাচ্ছে মাটি এবার ধসে। আমি তো মনে করেছি যে আপনি মনে হয় না 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 থেকে এসেছেন, না না তার না, জন্য হয় সেখানে হাঁড়ি রেখে দিয়ে আমি না তাহলে বাবুর সঙ্গে একটু কথা বলবো। ও না, আমি এমনি দেখা যাবে তো এই যে ব্যাগ কড়া গাছটা পুড়িয়ে একা টেকা সব মানে জলের চাপে সব গাছপালা এরকম অবস্থা। পুড়িয়ে ও ধারে যত যাবে জল, তত জল, গাছ জল। পুড়িয়ে গেছে।
কি সর্বনাশ। ওই যে এত কালো জল জঙ্গলটা বাড়ি। দিচ্ছে, হুম। ওই কালো জঙ্গলের আরো সেধারে ধরুন 500 ফুট ভিতরে, আচ্ছা। ভিতর থেকে নদী বাঁধটা আপনি যে শুরু করলেন, এই যে খেয়াহাট হুম থেকে হুম 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 হুম। এই দিকটার পরিস্থিতি যে বুঝতে পেরেছেন আর বলার এই পথ দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, ও একদম আর আপনি 10 মাইল যান আর যেখানে যান আচ্ছা, ওই দিক দিয়ে যাওয়া যাবে না। একটা ট্রলার ডুবেছে দুদিন আগে, কি ঘটনাটা জানেন? একটু বলেন না। ট্রলার ডুবছে মানে ওই তারা ফাঁসতিছে। ঘটনা কি হয়েছে, এই যে ধরুন চর, কাকু একটু সামনের দিকে আসেন, দেখতে ভালো লাগছে। আচ্ছা এখন এই যে ট্রলারটা ডুবছে জম্বুর 4 ঘন্টার নিচে, আচ্ছা 4 ঘন্টার নিচে না চড়াই মানে তারা ফাঁসতিছে আর কি, মানে ওনা ঘন্টি মারছে। মানে ওটা নদী না সমুদ্র যেখানে হয়েছে? নদী। হ্যাঁ, ওরা আমাদের জাল আর একটা ছাড়ছিল। কথা, আর একটা কথা বলি শুনুন বাবু, হ্যাঁ, এইটা হচ্ছে জম্মুর লাস্ট টাকা, এই সোজা। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হচ্ছে জম্মু বলা হয়। আচ্ছা আচ্ছা। ওই যে ঝাউগাজি হুম, অনেক দূরে। হ্যাঁ 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 ওইটাই। এই সোজা, হ্যাঁ। এই যে ডিঙিটা, যে এই যে মগের সোজা যে এই সোজা কোনো কুল দেখতে পাওয়া যায় না। এই ও- সাগর তো, সমুদ্র যাকে। না, হ্যাঁ? একদম সমুদ্র, কোনো কুল সেটাই নেই। বলছি, বঙ্গোপসাগর যেটা। বঙ্গোপসাগর যেটা। এইটা হচ্ছে চিনাই নদী। আচ্ছা, হ্যাঁ, যেখান থেকে আসলাম। এই যে এই যে মোটর সাইকেলটা আছে, এইটা হচ্ছে চিনাই নদী শেষ। আচ্ছা দেওয়ানা হাতে না হচ্ছে নামখানা, আচ্ছা। ওইটা হচ্ছে চিনাই নদী শেষ, এটা হচ্ছে ব্যাট বেঙ্গলের মুখ। বাহ বাহ। বাইর সমুদ্র আর কি। বাইর সমুদ্রের মুখে আছে আমার। তা ওই ট্রলারে কয়জন ছিল? ট্রলারে 12 জন। সবাই মানে ঠিকঠাক? হ্যাঁ, সবাই উঠে গেছে। যাক। সবাই উঠে গেছে। আর তবে- কি হয়েছে, ছোড়া ওই যেখানে হবে তালাটা সেখানে ফাটতিছে। মৌজা তো ফাটবে জোর। মানে ট্রলারের তলাটা। হ্যাঁ, না, তালাটা না, ফাটিয়ে। এই যে সমুদ্রে এই যে এখন জোয়ার হলে যতখানি ঢেউ না হবে, হুম। এই চড়াটায় তো তার দ্বিগুণ ঢেউ হবে। ও ওই বাতাস নীরব থাকলেও ঢেউ হবে। তাই? হ্যাঁ, এখন মনে হয় জল অনেকটা কমে গেছে না? হ্যাঁ, অনেক বাতাস- কমে গেছে, হ্যাঁ। আবার পুরো হয়ে আসবে। সব ওই নেমেছে দেখছি ওখানে। আবার পুরো হয়ে চলে আসবে। পুরো ঘেরা ইয়ে পর্যন্ত চলে আসবে। আর এই যে সেলাইটা করা আছে, এই জোয়ারের সময় হ্যাঁ, আজকে হবে? হ্যাঁ। তাই নাকি? বাবা। এই সেলাই পর্যন্ত চলে আসবে। আচ্ছা, আমি আপনাকে বলি শুনুন, কোনো সময় যদি বেড়াতে আসে, হ্যাঁ। আপনাকে ভালো কথাই বলেছি। আপনাদের তো তিথি সম্বন্ধে জ্ঞান আছে। তিথি? হ্যাঁ, এই তো অমাবস্যা পূর্ণিমা যেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পঞ্জিকা দেখে ঠিক করে। হ্যাঁ। ওই চতুর্দশে তোমরা চলে আসবে, দেখবে। মানে তখন কি একদম মানে উথাল পাথাল নাকি? হ্যাঁ, তখন দেখার মতো। তোমরা ছবিও তুলতে এই পারবে। এই এই অনেক- এই মাসে তো আর নেই বোধ হয় না? জুন মাসে আছে হ্যাঁ, নাকি? হ্যাঁ, আছে। এই যে না, জুন মাসে না, জুন মাসের পরের যে হ্যাঁ। অমাবস্যাটা আসছে, আর পরে যে আমরা ওই তো রথ 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 রয়েছে সামনে। হ্যাঁ, রথের রথের পরে। অমাবস্যা, তার মানে আর পরে জুলাই যে মাস, আমার- জুলাই মাস পড়ে হ্যাঁ, যাচ্ছে। জুলাই মাসটা সেই যে রথের যে ইটা আসবে, বন্ধু বান্ধব সেই- নিয়ে চলে আসুন। দেখবি। তাই? একটা দিন থেকে যাবেন এখানে লজে, আচ্ছা। এই লজ আছে সব। বাস কোয়ার্টার তোমার ভাড়া ছাগল আছে। যাবে নাকি? আপনাদের অনেক সময় নষ্ট করলাম। না না না, ঠিক আছে। না, আমার এসব- না, মানে খুব ভালো লাগলো কথাগুলো শুনে। না, আমাদের এই দারুণ, দারুণ। বাড়ি তো যে অসুবিধায় তাহলে আছি। কাকু কি বাড়িতে একা থাকেন নাকি? না, আমার স্ত্রী আছে। আচ্ছা আচ্ছা। আমি বলছি আপনাদের তাহলে বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে, আমি তো দিক দিয়ে, আমার বাড়ি হচ্ছে বারাসাত, মানে এই বারাসাত না কিন্তু উত্তর বারাসাত। উত্তর বারাসাত। বেরিয়েছি অনেক সকালে, এবার আজকে বেশ কটা ট্রেন ক্যান্সেল রয়েছে, যার জন্য আসতে আরো দেরি হয়ে গেছে। তাহলে স্যার কি চাকরি করেন? আমি স্কুলেই চাকরি করি। আচ্ছা আচ্ছা। আজকে তো রোববার ছুটি, এবার সেই হিসাবে এসছি। আসা হয় না, আসা বুঝলে তো, মানে ছুটি ছাটা না পেলে একদমই আসা হয় না। আমি আপনাকে বলছি যে ঠিক এই ভাদ্র মাসে অমাবস্যা কোণে চলে আসুন, কোটাল দেখে, সমুদ্রটা দেখে যাবে। বাইরোই। এই পথ দিয়ে যেতে পারবো? কারে ধরতে দেখো। অসুবিধা হবে না তো? এই খাসিটা ধরে দিন। না হয় এ পথ দিয়ে আপনি এলেন সে পথ দিয়ে, হ্যাঁ। আমার বাঁধা আছে। এ পন্থায় যদি দেখছেন যে গোটা হড়া টড়া হবে, এখান থেকে দাঁড়িয়েও দেখতে পাবেন। তারপর নিজ আবার ব্যাক করে যাওয়া যেতে পারে। এখান থেকে দেখি। কি বলছি বুঝতে তার মানে পেরেছেন? ভাদ্র মাসে না? আচ্ছা, ভাদ্র মাসে বেপো। তাই ওই সময়? তুমি দেখিলে নদী যেন খাইতে পড়বে মানুষ। তাই? হ্যাঁ, এখন তো নীরব হয়ে আছে। এই যে আপাতত কম নদী, করে এই টলার ব্যাগ উঠছে দেখছেন? এই যা ব্যাগ উঠে আছে। ওই যে সব দূরে। ওই যে ওই খাল দিয়ে হয়ে 10 মাইল যাবে, এই কি এই করা দশ আচ্ছা। মাইল যাবে। ও 10 মাইলের খাল ওইখানে এসে মিশেছে? হ্যাঁ, সেইখানে এই ধার দিয়ে ঢুকবি। এই আচ্ছা, দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে। তার আজকের খাওয়া দাওয়ার ব্যাপার কি আছে? চলে যাবো একটু পরেই। বাড়ি? হ্যাঁ, থাকবো না, কালকে আবার ডিউটি আছে। আচ্ছা, তাহলে নামখানা খাওয়া দাওয়া হয়ে যাবে। নামখানায় খাবো, ওই দেখি ওই আবার খানা বা কাল- ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে।
তো আমাকে ওই দাদারা যেটা বললেন যে এই যে বাদিকে যে দেখছেন পরিস্থিতি, এই যে গাছগুলো পুড়ে গেছে, এই যে গত এক সপ্তাহ আগে যে বড় কোটালটা হলো, তার পরের দিনই যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল, তো সেই কোটালের জল বাঁধ টপকে, এই যে সমুদ্র এখন ভাটা চলছে, বাঁধ টপকে এসে এতটাই গতিবেগ ছিল যে গাছপালাগুলোকে জলের ঘর্ষণে পুড়ে গেছে গাছপালাগুলো। আমি তো ভেবেছিলাম যে আগুন দিয়ে ঝোপঝাড় কমানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এগুলো জলের ধাক্কায়। তাহলে বুঝতে পারছেন জলের বেগ কতটা। তো দাদারা বলছেন যে যদি দেখতে হয় সেরকম, তাহলে ওই অমাবস্যা পূর্ণিমার কোটাল দেখে দিন দেখে আসতে হবে। কি পরিস্থিতি মানুষেরা। এই যে দেখুন একদম নাইলনের দড়ি দিয়ে কোষে বাঁধা রয়েছে এই চট। সবটাই ডিপেন্ড করছে চট কতটা ভালোভাবে বাঁধা। যতটা ভালো থাকবে এই বাঁধ তত টেকসই থাকবে। দুর্বিষহ জীবনযাপন মানুষের এদিকে। আচ্ছা, এই বাড়িটার দেখেন অবস্থা, কিছুই নেই। আমি তো ফার্স্টে দাদার যে বাড়িটা দেখালাম, আমি ভেবেছি ও বাড়িতে কেউ থাকে না, পরে রান্না বান্নার আওয়াজ হচ্ছে দেখলাম, তো দাদা বললেন যে ওটাই দাদার বাড়ি। এই বাড়ি এরকম বাড়ি দেখেন, এই আর একটা বাড়ি। কিন্তু দাদার তো বাড়ির অবস্থা খুবই শোচনীয়, পুরো প্লাস্টিক দিয়ে ঘেরা। এই জায়গার গাছপালাগুলো তো পুরো ভেঙে গায়েব হয়ে গেছে। জলের কি শক্তি! হ্যাঁ, আর কিন্তু এবার তো যাওয়াটাই মুশকিল হবে, পুরো কাদা। এ বাবা, কি পরিস্থিতি! দেখেন অবস্থা। বৃষ্টি, দাদারাই বললেন যে এদিকে গত কয়েকদিন তেমন বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে পরে এপারে আর আসা যাবে না। দাদা বললেন যে কোটাল দেখে যদি আসতে হয় তাহলে এই পথে বেশি দূর আসতে পারবো না, আমাকে দূর থেকে দেখতে হবে ঢেউ কাকে বলে। তো সেরকম একটা কোটাল দেখে আসবো, আমিও দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। কাঁধের ওপরে তো এই রাস্তা বরাবর সোজা গেলে একদম বঙ্গোপসাগর পরিষ্কার দেখতে পাবেন। তো আমি সেই পথেই যাচ্ছি, তো সঙ্গে থাকুন। মানে খুব গরিব এরিয়া যাকে বলা হয়। তো এই সামনে কয়েকটা বাড়ি, এই আমি যদি একটু জুম করি, আমি যাব সামনে, তার আগে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন অবস্থা, 7 ঘন্টা বাজছে, মানে পুজো হচ্ছে এই সময়টায়, আর এখন ভাটা চলছে। জোয়ার হলে পরে এই সব জায়গাগুলোতে জল উঠে আসে। তো চলুন এই সামনে দিয়ে, মানে নিচ দিয়ে যাচ্ছি না, এত পচা গন্ধ, চিংড়ি মাছ শুকনো হচ্ছে, তো তার জন্য মানে গন্ধে টেকা যাচ্ছে না। ঘরবাড়িগুলোর অবস্থা দেখুন, মানে ঝড় বৃষ্টি হলে কি অবস্থা দাঁড়ায় এইসব দেখেন, কি বিপজ্জনক পরিস্থিতি। মানে বাড়িগুলো তো উড়ে বেরিয়ে যাওয়ার অবস্থা ঝড় হলে পরে, সব কাঁচা বাড়ি। কাকু, সমুদ্রটা কত দূর গো এখান থেকে? আচ্ছা 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 আচ্ছা। এদিকে যে লোক বসতি প্রচুর আছে তা কিন্তু না, দেখুন মানে একদম ফাঁকা ফাঁকা জায়গা। আমার এই বাদিকটাতে কিছু চাষবাস হয়, আর ডান দিকে তো নদী, তা সেটা গিয়ে সমুদ্রে মিশেছে, সেটাও দেখাচ্ছি একটু পরে সামনে গিয়ে। আর ঘরবাড়ি এই 2-4টে এরকম ভাবে রয়েছে। এই যে লাস্ট 20 মিনিট হাঁটলাম, একজন মাত্র মানুষ দেখলাম মানে এই পথে, আর মানুষজনই দেখতে পেলাম না। হয়তো এটা একদম সমুদ্রের গা ঘেঁষা বলে এদিকে হয়তো বসতি একেবারেই কম, এর জন্য মানুষজনও দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল, আর তার পেছন থেকেই রয়েছে নদী, সেইটা গিয়ে সামনে মিশেছে সমুদ্রে। আচ্ছা, এই কথা বলতে বলতে বেশ খানিকটা সময় হাঁটলাম, হাঁটার পরে এই হচ্ছে দৃশ্য। এই আমার এদিকে হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে বাঁধ, আর বাদিকটাতে হচ্ছে বসতি এরিয়া। দেখেন অবস্থা,
আর এই নদীটা এসে মিশেছে ঠিক এই জায়গাটা থেকে। এই হচ্ছে আমাদের সুন্দরবনের একদম শেষ গ্রাম বা শেষ জায়গা যাকে বলা হয়, জমি হিসাবে এটাই শেষ। এরপর দেখতেই পাচ্ছেন শুধুই সমুদ্র, সমুদ্র, জল আর জল, বঙ্গোপসাগর যাকে বলা হয়। এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে নদীটা কতটা চওড়া, যেটা বঙ্গোপসাগরে মেশার আগে, সেই চরের ভিডিওটা কিছুদিন আগে আমি দিয়েছিলাম। তো আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম সরাসরি সমুদ্র। একটা জিনিস একটু দেখাচ্ছি, বাঁধের অবস্থা দেখেন, মানে কি হারে ভেঙেছে এই জায়গাগুলো। জুম করে একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাচ্ছি। মানে আমি যদি ঠিকঠাক দেখে না হাঁটি একদম গড়িয়ে নিচে পড়ে যাব। আর এটা একতলা বাড়ির সমান হবে মিনিমাম। দেখেন অবস্থা, একদম ভেঙে চুরমার। আজকে মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে। তো এই জায়গাটার অবস্থা দেখেন। এই সমুদ্রের ঢেউ কি আটকানো যায়? এই আমি জানি না এগুলো কি কাপড়। এই যে কাপড়টা দেখেন, এইগুলো দিয়ে তো মনে হয় না এই ঢেউ আটকানো যায় বলে। তার পরিণতিটা দেখুন, সব ভেঙে একদম তছনছ হয়ে গেছে এই জায়গাগুলো। ভাটা চলছে, বেশ কিছু লোক নেমেছে জলে। এই যে এর থেকে জুম আর করা যাবে কি? এই এরা মাছ ধরছে ওই জাল দিয়ে। তো আমি অ্যাকচুয়ালি অনেকটাই দূরে রয়েছি তাদের থেকে। আর যদি ভাঙন দেখতে হয় তো এবার ওই সামনের জায়গাটা দেখতে হবে, ওই যে দূরে যে জায়গাটা, ওই জায়গাটা কি হারে ভাঙনটা হয়েছে দেখুন। এদিকে তো সমুদ্র যত সামনের দিকে গেছে আরো চওড়া হয়েছে। এই এগুলোকে বলা হয় সম্ভবত জেসিপি। তো এইগুলো এখানে অ্যাভেলেবেল থাকে। এর আগেও দেখেছিলাম কোনো কোনো এক জায়গায়, মানে যখন তখন তো বাঁধ ভেঙে যায়। তো ভেঙে গেলে পরে এই জেসিপি দিয়েই রিপেয়ারটুকু করা হয়। তারপর আবার ঝড় বৃষ্টি আসলে একই অবস্থা হয়। দেখুন এইবারের জায়গাটা। আচ্ছা, না দেখে হাঁটলে পরে এই দড়িতে বেঁধে একদম হোঁচট খেয়ে দাঁত মুখ আলাদা হয়ে যাবে। একদম ধসে নেমে গেছে সামনের জায়গাটা। আচ্ছা, হাঁটতে হাঁটতে এই সামনেটায় চলে এসেছি। এবার দেখুন অবস্থা, মানে এই পোর্শনটা পুরো ভেঙে নিচে নেমে গেছে এই দিকটাতে। আর এই যে নদীটা এসে সমুদ্রে মিশেছে এই জায়গায়। মানুষজন কোথায় কোথায় নেমে গেছে। কি জল কি এতটাই কম নাকি? যদিও আমি এইবার এই বাড়িটা দেখুন, আমি ঝড় ছেড়ে দিলাম, মানে বড় বড় যে সাইক্লোনগুলো হয় সেগুলো আমি ছেড়ে দিলাম। এই যে জায়গাটা দেখুন, এই যে পূর্ণিমা অমাবস্যার যে কোটালগুলো হয় তাতে করে কি পরিস্থিতি দাঁড়ায় এই জায়গাটার। দেখতেই পাচ্ছেন যে কিভাবে ধস নেমেছে এই সাইড থেকে। এইদিকেও তো পুরো ধসে চলে গেছে, দেখেন অবস্থা। এবং এই যে গত 2-3 দিন বৃষ্টি হলো, তার ফলে এইরকম পরিমাণে ধস নেমেছে। সামনের দিকে যেতে পারবো কিনা জানি না। তো চলুন, সঙ্গে থাকুন। আচ্ছা, আজকে ছবি খুব একটা পরিষ্কার আসছে না। সামনে দুটো বসত বাড়ি দেখতে পাচ্ছি যেখানে অ্যাটলিস্ট লোক রয়েছে। পেছনে যে বাড়িগুলো ছাড়িয়ে আসলাম সেখানে কোনো মানুষজন নেই, সবই মনে হয় জায়গা ছেড়ে দিয়েছেন তারা এখান থেকে। আর এই সামনে একটা না দুটো বাড়ি রয়েছে, সেখানে কিছু মানুষ দেখা যাচ্ছে। চলুন সামনের দিকে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। এসছিলাম ভাঙন দেখাতে দেখাতে, এখন ফিরেও যাচ্ছি ভাঙন দেখাতে দেখাতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো আঙ্গিকে। সকলে ভালো থাকবেন, টাটা।